গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সানডে, এখন বাজে 8:40। আমরা পরিবারের সবাই মিলে রওনা দিলাম মিরিকের জন্যে। শুধু মিরিক যাব না, মিরিক থেকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে গোপালধারা, হেরিপ্ল্যাট, মঞ্জু পার্ক। দেখা যাক আর কোথায় কোথায় যাওয়া যায়। চলো, লেটস গো। মিরিকে যাওয়ার পথে দুধারে ছিল অনেক টি গার্ডেন। এত সুন্দর লাগছিল টি গার্ডেনগুলো। পাহাড়ে অনেক বাড়িও ছিল, প্রত্যেকটা বাড়িতেই রয়েছে ফুলের গাছ, ভ্যারাইটি ফুল, যা দেখে মনটা যেন ভরে উঠছিল। আমরা এখন আসলাম মঞ্জু পার্কে। এটা আগে খুবই সুন্দর ছিল পার্কটি, তবে এখন মেনটেন্যান্সের জন্য লোকজন সেরকম হয় না দেখে, আর সেরকম মেনটেন্যান্সও হয় না, ওই জন্য পার্কটা একটু আগোছালো হয়ে গেছে। তবে অনেক কিছুই রয়েছে দেখলাম, সেরকম কিছু নেই এখানে, তবে কিছু কিছু জিনিস রয়েছে যা এখানে বাচ্চারা এসে খেলতে পারবে। বাচ্চারাও খেলছে, আমরাও খেলছি। এখানে স্লিপারে উঠছি, দাদা, বৌমনি, আমিও উঠেছি। প্রিয় তো সেই আনন্দ। কোথায় উঠবে না উঠবে কিছু বুঝতে পারছিল না। খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, ফুল রয়েছে ভ্যারাইটি, যা দেখে মনটা সত্যি আনন্দিত হচ্ছিল। মঞ্জু পার্ক থেকে বেরিয়ে আমরা মিরিকে আমাদের গাড়ি নিয়ে আমরা লেকের ভিতরে এন্ট্রি করতে পারিনি, তার কারণ ওখানে পাশেই প্রোগ্রাম হচ্ছিল। তো গোর্খাদের বলে কি প্রোগ্রাম হচ্ছিল তাই বলছিল ওখানকার লোকরা। তো আমাদের গাড়ি ওখানে রেখে আমরা লোকাল গাড়ি নিয়ে আমরা মিরিকে এন্ট্রি করলাম। ভাড়া নিয়েছিল আসা যাওয়া পারের টাকা। আমরা এখন মিরিকে চলে এসেছি। ডাইরেক্ট আমরা আমাদের গাড়ি নিয়ে মিরিকে আসতে পারতাম, কিন্তু আজকে কি এখানে প্রোগ্রাম হচ্ছে তাই জন্য আমাদের গাড়ি এখানে এন্ট্রি করতে দেয়নি। তো আমরা একটা গ্রাউন্ড ফ্লোরে, ওখানে গ্রাউন্ডে একটা জায়গায়, ওখানে আমরা গাড়ি রেখে পার্কিং করে অন্য এখানকার গাড়ি নিয়ে চলে আসছি। আমরা এই পার্কের ভিতরে ঢুকলাম। বাল স্বতন্ত্রতা সংগ্রামী, এক একজন 20 টাকা করে টিকিট। আচ্ছা আচ্ছা, সেই লেক, এখানে বোর্ডিংও করতে পারবে তোমরা চাইলে। তবে আমরা বোর্ডিং করিনি, কারণ আমরা শিকারাতে কাশ্মীরে এত সুন্দর বোর্ডিং করেছি, তার ইচ্ছা করছিল না এখানে এসে আর বোর্ডিং করি। তো আমরা এখানে বসে বসেই লেকটা উপভোগ করলাম। ভালো লাগছিল লেকের জলগুলো, পরিষ্কার পরিচ্ছন্ন। পাড়ার সামনে যা 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 পাড়ার উপর যা 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 যা। মিরিক থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হেলিপ্যাডের দিকে। আমরা ভাবলাম এখানে একটু খাওয়া দাওয়া করব। আমরা একটু এগিয়ে যাচ্ছি, দেখি কোথায় একটু বসার জায়গা আছে। দূরে একটা দেখলাম সুন্দর বসার ব্যবস্থা আছে, তো ভাবলাম হয়তো এখান থেকে এটা ব্যবস্থাটা করে দিয়েছে বসে খাওয়ার জন্য। পরে জানতে পারি যে এখানে এক দোকানদার এটা ব্যবস্থা করেছে। সে এসে আমাদের বলছিল যে এটা আমার চেয়ার টেবিল, যদি লাগে কিছু বলবেন, মোমো আমরা এখানে খুব ভালো বিক্রি করি। এই হচ্ছে হেলিপ্যাড, এখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে। 2 প্লেট মোমো খেলাম, তো মোমোটা খেতে খুব টেস্টি ছিল, ভালো লেগেছিল খেতে। এখানে আর সেরকম কিছু নেই দেখার কিছু, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে আমরা গোপালধারার দিকে রওনা দিলাম।
যেতে যেতে শুধু পাইন গাছ চোখে পড়ছিল, চা গাছ চোখে পড়ছিল। পাইন গাছগুলো নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে রাস্তার পাশ দিয়ে, খুব সুন্দর লাগছিল। গোপালদা যেতে যেতে চা গাছগুলো টি গার্ডেনগুলো এত সুন্দর লাগছিল দেখতে, যা তোমরা চোখে না দেখলে বুঝতে পারবে না। খুবই সুন্দর লাগছিল। ছোট ছোট পাহাড়ের টিলার মতো করে সেখানে রয়েছে চায়ের বাগান। অপূর্ব দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। গোলপাহাড়ে আমাদের গাড়িটা ল্যান্ড করলো, গাড়ি দাঁড়ালো। আমরা এখানে একটু ঘোরাঘুরি করি, চলো দেখি কি রয়েছে। এটা নাম গোল পাহাড়, মানে পাহাড়গুলো মাথা গোল গোল, তাই এর নাম রয়েছে গোল পাহাড়। এটা গোল পাহাড় হোমস্টে ভিউ পয়েন্ট। এখানে গোল পাহাড় টি শপ রয়েছে, যেখানে 5,000 থেকে চায়ের দাম শুরু। এখানে ড্রেসও পাওয়া যায়, ড্রেসও এখানে ভাড়া দেয়। তোমরা চাইলে এখানে ড্রেস পরে ফটো তুলতে পারবে। এখানে ড্রেস ভাড়া করলে এক একজনের 60 রুপিস করে রাখবে। এই ফুল এই হোমস্টেতেই রয়েছে, ভ্যারাইটি ফুল। মেয়েকে একটু ড্রেস পরে ফটো তুললাম। ওখানে অবশ্য ভিতরে ঢুকতে ছিল না, গার্ডেনের ভিতরে আগে ঢুকতে যেত, এখন ঢুকতে দেয় না। তো মেয়েকে বাবা আবার বেড়ার ওপর দিয়ে উঠে দিয়েছে, ভিতরে ঢুকে দিয়েছে, না করছিল। তো বাচ্চা দেখে তাই কিছু বলেনি। নার্সারি রয়েছে, দাদা বৌনি গিয়েছিল ফুল কেনার জন্য, তবে যে ফুলটা চাচ্ছিল সেটা পায়নি, দেখে আবার সেখান থেকে ফিরে আসে। कम से कम 1 साल तक रख सकते हैं इसमें। हाँ, और इसके बाद आप पॉट चेंज कर सकते हैं। इसमें कुछ नहीं चाहिए, जस्ट वर्मी कंपोस्ट। अच्छा, मतलब আমরা এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তোমাদেরকে আগে দেখালাম যে হোমস্টেটা গোলপাহাড় হোমস্টে, ওখানেই নিচে রয়েছে খাবারের হোটেল, যেখানে ভ্যারাইটি খাবার পাওয়া যায়, মোমোর থেকে শুরু করে ভাত সব কিছু। তো ঠিক করলাম আমরা যে ওখানে খেয়ে নিই। এই হচ্ছে খাবারের মেনু কার্ড। মানে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সব মেয়েরা খাবার বানাচ্ছিল প্লাস পরিবেশন করছিল, বলতে গেলে মেয়েদেরই হোটেল। তো আমরা চিকেন ভাত নিয়ে নিলাম, আর বাবার বউ নিল ডিম ভাত, আর ড্রাইভারদা নিল হচ্ছে মোমো। 1 প্লেট মোমো খেয়েছিলাম। ফুলগুলো এত সুন্দর লাগছিল, বারবার খালি ফটো তুলছিলাম। খাবারগুলো মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, পাহাড়ে অনুযায়ী যাওয়া হয়, তোমরা চাইলে খেতে পারো এখানে। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের ঘোরা শেষ, আমাদের ঘোরা প্রায় শেষের দিকে। মিরিকে তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো। আর আমি যে জায়গাগুলো কথা বললাম, গোল পাহাড়, মঞ্জু পার্ক, তোমরা এগুলো ঘুরতে পারো। তবে মিরিকে সবচেয়ে যেটা দেখার সৌন্দর্য সেটা হচ্ছে টি গার্ডেন। সত্যি মানে অনবদ্য যাকে বলে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। उसको लंबा सा सपोर्टिंग दो, नहीं तो उसको आप वो जो जूट का मिलता है ना, हाँ जूट रस्सी, हाँ हाँ हाँ, उसको लंबे से स्टूल को उसको जूट पे डाल दो, वो चिपक दादा है। अभी दादा ना टाइम नहीं मिल रहा है हम लोग को, नहीं तो हम लोग बनाते। उसको दाम 1500 करके ले जाता है।
जब बड़े गमले में बनाते ना हम लोग 1500 वो वो किसमें धूप में रखना पड़ेगा? ना ना आप लोग को धूप में तो मर जाएगा सब। পাহাড় থেকে নামতে নামতে আবার দাদারা দাঁড়িয়ে পড়লো নার্সারিতে ওরা ফুলের গাছ নেবে দেখে। সেই ফুলের কি গাছ যেটা গো বৌনি? বৌনি খুঁজছিল এটা সেটা আইভি পেয়ে লতা পেয়ে বলে। গেছে। আইভি লতা। আর এগুলো কি নিয়েছো? এটা তো যে কি বলে এটা হচ্ছে কি হেলেন চুন কি বললো রাত্রি রাত্রি এই জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে। আমরা নামার সময় এখানে যে আমরা দাঁড়ালাম চারা গাছ কেনার জন্য, তো দেখলাম যে যে চারা গাছ বিক্রি করছিল ওনার এটা বাড়ি, তো এখানে হোমস্টেরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর, মানে এত সুন্দর সাজানো গোছানো, যা মানে সত্যি না দেখলে তোমরা বলতে পারবে না। সামনে পাশেই রয়েছে চাপাতি বাগান, মানে টি গার্ডেন যেটা, তার এদিকে রয়েছে নার্সারি চারা গাছে, ভ্যারাইটি চারা গাছ। খুব ভালো লাগছিল। যদি পরবর্তীকালে কথা বলছে ওর যদি সাথে। এখানে আসি, যদি থাকার আমার মেয়ে তো ইচ্ছা সেই হয়, খুশি। তো ইচ্ছা আছে এখানে এসেই থাকবো। आपका घर यहाँ पर ही है? हाँ ओह अच्छा, ना ना होम स्टे भी है। होम स्टे भी है। वाह खूबसूरत। তুমি কিসে উঠেছো বলো, কথা বলো। আমি জলখাতে উঠেছি তাই নাকি? কি মজা লাগছে তাই না? হ্যাঁ ও আর মামাই মনে কি করছে? ক্যাকটাস গাছ করছে ক্যাকটাস গাছ করছে না অন্য গাছ? ক্যাকটাস গাছ তো আছে আমাদের বাড়িতে। অন্য গাছ করছে ও, আমরা এখন দোল খাচ্ছি। দেল খাচ্ছি টাটা। টাটা আমরা এখন বাড়িতে ফিরবো, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। আমরা পুরো শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়িতে ফিরবো। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো বলো। তোমরা সবাই ভালো থেকো, থেকো, সুস্থ সুস্থ থাকো। থেকো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আবার এক নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা। টাটা বাই। আমরা ওখান থেকে আবার গাড়িতে উঠে পড়লাম। ঘোরা শেষ হয়েও যেন হচ্ছে না। আমরা যেতে যেতে ভাবলাম একটু দাগাপুরটা ঘুরে যাই, তো রাস্তার পাশেই রয়েছে, দার্জিলিং মোড়ের কাছেই রয়েছে লোকনাথ মন্দির। এখানে ঢুকেই আমরা পেয়ে গেলাম প্রসাদ, খিচুড়ি প্রসাদ। তো খিচুড়ি খেয়ে বাবা লোকনাথের দর্শন করে তারপর আমরা বাড়িতে ফিরলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু বলো আমাকে কমেন্ট বক্সে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।